ভাই কত পিস আছে এখানে বাচ্চারা একটু গোনা দিই। 4 6 8 10 12 14 16 ভাই 16 পিস। একটা ডিমও কি মারি যায় না ভাই? না এখানে মারি যায় নাকি? ভাই দেশি হাঁস কত দিনে পাক ঝাড়ে ভাই? এডি মনে হলেন একটা না ডিম পারে, যদি যে বন্ধু ডিম পারবে এই বন্ধু পাক জরবো না, যখন ডিমটা গ্যাপ হয়ে আইবো ওই সময় পাক জরবো। কিছু আর 6 মাসে পাক জরে, কিছু 7-8 মাসে, যেটা বেশি রকম ডিম পারে এই হাঁসটা সহজে পাক পরে না। দুইটায় কতটুকু ওজন হয় রবিউল ভাই? এটি 600 গ্রাম আছে, 700 গ্রাম আছে, আবার কিছু আপনার বাছাই করা তো দুইটায় মোটামুটি 600 700 গ্রাম ওজন। হ্যাঁ, আবার কিছু আপনার ওই যে দুই জোড়া কবুতর ওটির বাচ্চাটা একটু বেশি, একটু করস টাইপের। আচ্ছা, ওটির বাচ্চার ওজন 900 গ্রাম 800 গ্রাম 1 কেজি। সুপ্রিয় দর্শক, রবিউল ভাইয়ের সমন্বিত খামার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, অনেক ভাই আপনারা আমাকে মন্তব্য করছিলেন যে রবিউল ভাইয়ের খামারটা যেন এই মাসের মধ্যে আমি আর একবার দেখাই, আর রবিউল ভাইয়ের খামারে বর্তমানে কি কি আছে সেটাও যেন আপনাদের সামনে তুলে ধরি। তো এই পর্বে দর্শক, এই যে রবিউল ভাইয়ের খাকি ক্যাম্বেল থেকে শুরু করে রবিউল ভাইয়ের কবুতর এবং রবিউল ভাইয়ের যে চীনা হাঁস রয়েছে সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে দর্শক, আপনাদেরকে আরেকটা কথা আমি বলে নিতে চাইছি যে আপনারা অনেকেই আমাকে মন্তব্য করে বারবার করে বলছেন যে রবিউল ভাইয়ের ঠিকানাটা কোথায় এবং রবিউল ভাইয়ের ঠিকানাটা একটু দিতে। তো দর্শক, বলে রাখি, রবিউল ভাইয়ের খামার এবং রবিউল ভাইয়ের বাসা একটাই, এবং এটা হচ্ছে শেরপুর জেলা। এই শেরপুর জেলাটা কিন্তু ময়মনসিংহ বিভাগের ভেতরের, এর মানে আপনার বাইরে আরেকটা শেরপুর আছে, বগুড়া শেরপুর, সেটা কিন্তু মনে করবেন না। তো শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা, আর হচ্ছে এটা কাকরকান্দি ইউনিয়নের হাতিবান্ধা গ্রাম। আপনারা নালিতাবাড়ির আড়াইয়ানি বাজারে এসে যদি বলেন যে বিন্নিবাড়ির মোড়ে যাব, তাহলেও কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে, হাতিবান্ধা বললেও নিয়ে আসবে। তো চলুন দর্শক, আর কথা বাড়াবো না, আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। রবিউল ভাই দর্শক বলছে যে এইখানে তার লিচু গাছে লিচু ধরছে, লিচুটাও একটু দেখাই দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রবিউল ভাই, আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছে। হ্যাঁ, জি তো মানে আপনার খাকি ক্যাম্বেলের কাজ বাজ শেষ মোটামুটি গুছানো, আজকে জি সকালের কাজ আর কি। জি সকালের কাজ শেষ। দর্শক, একেবারে রবিউল ভাইয়ের সকালের কাজ খাকি ক্যাম্বেলের কিন্তু সবটাই গোছানো অলরেডি হয়ে গেছে। এখন খালি বিকালে খাদ্য দেওয়া হইবে, আর সারাদিন এমনি দুই একবার হঠাৎ পানি দেওয়া লাগবে, এটাই এটাই, হ্যাঁ। বলে খালি পানি, আর কোনো কাজ নাই। তো ভাই, খাকি ক্যাম্বেল সম্পর্কে অনেকে জানতে চায়, বুঝছেন, যে রবিউল ভাইয়ের এখন খাকি ক্যাম্বেল কত পিস আছে, এবং খাকি ক্যাম্বেলে আসলে আপনার ডিম কত করে দিচ্ছে, কি অবস্থা, মানে এইটা সম্পর্কে অনেকের আর কি কৌতূহল আছে আপনার। বাকি ক্যাম্বেল হাঁস 700 থেকে 10 পিস কম আছে, 690 পিসের মতো আছে ডিম। কমছে কিছু? জি, ওই যে কিছু হাঁস আপনার পাক টুকরা খাইতো, হাঁসাগুলোকে ছাড়াই দিছে? জি ওটা ছাড়াই করছে, কিন্তু ডিম পারে একবারে 87 ডিম পারে, ওটা ছাড়াই করছি। আচ্ছা ভাই, এখন যে ডিমগুলো পাচ্ছে এগুলো হ্যাচারিং হেচিং এ বাচ্চা ফোটানোর জন্য। হ্যাচারি বাচ্চার জন্য? জি মানে জি তার মানে পর্যাপ্ত হাঁসা মোটামুটি আছে এর সাথে? জি হাঁসা আছে। হাঁসা আছে না? হাঁসা আছে। হাঁসা মানে আপনার এইখানে কত পিস আছে ভাই? হাঁসা আছে 88 পিস। 88 পিস জি। হাঁসা। আর 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 বাকি দিয়ে হাসি। বাকিটি হাসি। জি। মানে এখন বর্তমানে আপনার ডিম কিরকম আসছে প্রতিদিন? এখন 500 পিসের মতো আসতেছে। 500 পিসের মতো? জি এটা কন্টিনিউ আছে? জি এটা কন্টিনিউ, আরো একটু উপরে আছিল, একটু কমছে, আবার কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ বাইরে যাবে। কিছু আসে পাক জুরতাছে, পাক পড়তাছে, তো ওই আসছে একটু বাদ দিতেছে, আবার যেটা পাক ওর দাওর দিয়ে হইতেছে ওই ডিম পাড়া শুরু করছে। যেমন ওই যে হাঁসটা খাদ্য খাইতেছে, যেটা পাক জুরছে, ওই যে ওই যে বলে এটা, খাইতেছে, হ্যাঁ দেখছেন পাক নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আসছে ডিম এই পাড়া যে না। দর্শক, এই যে এখন এই যে ভাই, দেশি হাঁস কত দিনে পাক ঝাড়ে ভাই? এডি মনে হলেন একটা না ডিম পারে, যদি যে বন্ধু ডিম পারবে এই বন্ধু পাক জরবো না, যখন ডিমটা গ্যাপ হয়ে আইবো হ্যাঁ। ওই সময় পাক জরবো। কিছু আর 6 মাসে পাক জরে, কিছু 7-8 মাসে, যেটা বেশি রকম ডিম পারে এই আসটা সহজে পাক পরে না। পরে না, হ্যাঁ। জি। আর পাক যদি ডিম গ্যাপ দেওয়া যায় তাহলে পাক জরবই। মানে ডিমের গ্যাপ পড়লেই আপনার পাক ঝরা জি শুরু জি হয়? পাক জরা শুরু হয়ে যায়, পর পাক হয়ে আর নতুন হয়ে গেলে পরে ডিম আসে। আবার কিছু আসে মনে হলেন খাদ্য যদি খাওয়ান বন্ধে, মাঠে না খাওয়ায় যদি ঘরে খাওয়ান, তাহলে তাড়াতাড়ি ডিম আসে। আর মাঠে খাওয়ালে একটু ডিমটা দেরিতে আসে, ও আচ্ছা আচ্ছা। সময় নেই। তো ভাই, এখন বর্তমানে ডিমের হালি কিরকম বেচতেছেন হ্যাচারিং এর জন্য আর কি? এখন তো ডিমের বাজার একদম কম, 15 টাকা পিস, 14 টাকা পিস। তার মানে একদম কম হয়ে গেছে। হঠাৎ কমলো? কমলো মানে এই যে বাচ্চার বলে একটু রেট কমে গেছে, সেই বাচ্চা 32 34। এর জন্য? জি, আগে 40 আছিল, আবার 30 দিয়ে বাচ্চা পাওয়া যায়, একজন একটা বলে এটা জানি না, তবে ডিমের বাজারটা একদম কম। কম, হ্যাঁ। আর গরমের কারণেই মনে হয় বেশিরভাগ। ও আচ্ছা আচ্ছা। যারা দর্শক শখ করে মানে শুধুমাত্র চীনা হাঁস পালন করছেন শখের বসে,
আমি বলবো ঠিক আছে, তাদের জন্য আপনার চীনা হাঁস শুধুমাত্র। আর যদি কেউ মনে করেন যে বাণিজ্যিকভাবে করবেন, তাহলে আমি বলবো যে আপনারা চীনা হাঁস সাথে রবিউল ভাইয়ের মতো কবুতর এবং তার পাশাপাশি যদি আপনি এরকম দেশি হাঁস পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার খামারি হিসেবে টিকে থাকাটা অনেকটাই সহজ হবে এবং আমাদের মনে হবে যে না, ঠিক আছে, এই লোকটা পারবে। যে একটা নিয়ে থাকলে হইব না, একটা নিয়ে থাকলে একটা নিয়ে কোনোভাবেই সম্ভব না, টিকে থাকা সম্ভব না। সময়তে পাতি আসে একবারে থাকবো না টাকা, হ্যাঁ। সময়তে চীন আসে থাকবো না, কিন্তু এরকম একটা না একটা কোনো না না কোনো থাকলে একটা একটা থাকবে। চালাই মানে আপনার যদি জি। হাঁসও না থাকে, তারপরে যদি আপনার চীনা হাঁসও না থাকে, আপনার কবুতরে যা উপার্জন হয় সেটা দিয়েও কিন্তু আপনার সংসার আপনি জি, চালাই ওইটা চালাইতে কবুতর থাকে, এটা কবুতর 40,000 আমি মাসে পাই তাহলে- নরমালি, তাহলে একবার 30 35 40 এর মধ্যে টাকা থাকে। তাহলে এই যে এই বিষয়টাকে সবাইকে মাথায় রেখে তারপরেই খামার করতে হবে। তো রবিউল ভাই, আপনার তো চীনা হাঁস দেখবে সবাই, সাদা চীনা হাঁসের প্রতি এখন অনেক ইন্টারেস্ট মানুষের। জি। তো চলেন এগোই। প্রিয় দর্শক, সকাল থেকে রবিউল ভাই এখনো পর্যন্ত চীনা হাঁসকে ছাড়েনি। আমি আসবো এই না জন্য ছাড়ছিলাম ভাই, ছাড়ছিলেন? ছাড়ছিলাম ছেড়ে আবার আবার আনছি। ও আচ্ছা, তার মানে একবার গোসল টোসল করে হ্যাঁ, তারপরে গোসল করছি, কিছু আসলে যে নতুন ডিম পারতাছে এর জন্য পরে আবার ভিতরে ঢুকাইছি। ভিডিও ঢুকেছেন না? জি আর দর্শক, রবিউল ভাইয়ের এই যে বাসার ভেতরে আপনার চীনা হাঁসের জন্য যে ঘরটা সে করেছে, এই ঘরটা আপনারা আগেও বহুবার দেখেছেন। তো এখানে কিন্তু সে খুব পরিকল্পিতভাবে চীনা হাঁসগুলোকে রাখে। আর মানে সাদা হাঁস তার এখন কিন্তু ম্যাক্সিমামই সাদা হাঁস। দর্শক, এই যে দেখুন, এখানে কিন্তু রবিউল ভাই খুব সুপরিকল্পনার সাথে চীনা হাঁসকে কুচে বসিয়েছে এবং দেখুন এখানে আপনার অনেক হাঁস রয়েছে, মানে হাসা হাসি সবকিছু। অনেকেই বলে যে ভাই একসাথে কি হাসা রাখা যায় না? ভাই রবিউল ভাই, জি। একসাথে হাসা হাসি থাকলে মানে কুচে বসা হাঁসকে কি মারে? মারে, হ্যাঁ ঠিক আছে, মাঝে মধ্যে মারবার চেষ্টা করে, তবে এখানে আমি মারতে দেই না, আমি যদি দেখি আইসা এই করি। ও মানে অনেকেরটা মারে। তবে আমার ওইখানে সিসি ক্যামেরা লাগান, তো ঘরের থেকে দেখা যায় যদি মারামারি করে তাহলে আমি দৌড়ে এসে ওটা ছাড়াই দিই। ও মানে তার মানে সুবিধা। মারামারি করার একটা আমি ঘরের থেকে প্রবণতা- যদি দেখি যদি কোনো বাসায় যে মারামারি করতেছে, কোনো হ্যাঁ। অসুবিধা করছে, তাহলে দৌড়ে এসে ওটা ছাড়াই দিই। আচ্ছা, কিন্তু কিছুদিন আর কি বেশি এরকম করছে, এখন আর এরকম বেশি একটা করে না, মানে ঠিক হয়ে যাইতেছে। নতুন আশা আছিল তো, সঙ্গে একটু অন্যরকম বুঝ আছিল, মানে এখন সব মিল হয়ে এখন গেছে। মিল হয়ে গেছে। আচ্ছা, যারা মানে যাদেরটা মিলছে না তাদের কি করা উচিত ভাই, একটু বলে দেন তো। যাদেরকে মিলছে না ওটা যে আপনি সরাই দিতে হইব, যদি কোনো কুচে বসার সময় সেখানে হাসা না রাখাই ভালো, হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে সরাই দিতে হইব, যদি ওইখানে যা ডিস্টার্ব করে তাহলে ওরা ই করে। আমি মাঝে মধ্যে নাহলে ডিম টিম ভাঙিয়া লাইতে পারে। জি জি ডিম ভাঙিয়ে আলবো, আবার ওইখানে পারাপারি ডিম ভাঙবই তো। ভাঙবে না? জি তো ওই জন্য মানে তারা মোটামুটি আলাদা রাখুক। হ্যাঁ জি জি। ভাই, এখন বর্তমানে আপনার এখানে যে সাদা আর কালো মিলায়া কতগুলো রয়েছে? এখন হাঁস আছে আপনার 66 পিস, আরো 2 পিস হাঁস বিক্রি করে, সাদা 3 পিস বিক্রি হয়ে গেছে। 3 তার মানে পিস 3 পিস কমাইছি, ওটা একটু ডিস্টার্ব করতে হয় না, এটা মোটামুটি ভালো 16 পিস হাঁস আছে, আর বাদ বাকি সব হাসি। আচ্ছা, তো ভাই কুচে কুচে কতগুলো আছে? বুঝছে, এই যে নতুন করে রসুন দেখে গেলেন এখানে ডিম পাচ্ছে, এই এখানে লাইনটা তো সিরিয়াল- আপনি দেখাইছিলেন যে হ্যাঁ এখন এই যে সাজাবেন। সিরিয়ালে যাইবো খালি। ও, একটার ভিতর দুইটা হয়ে যাবে। এটা দুইটা মানে ডিম পারবার আছে, ও, একই সাথে দুইটা এই যে ডিম পারে? 19 তারিখের ডেটের ডিম। ও, তারপরে এইখান থেকে এই লাইন দিয়েও গেছে। এখন এই লাইন বইরা যাবে, এই লাইন ও। ভরবো, ওই লাইন খালি হইব। মানে মোট কতগুলো রয়েছে ভাই কুচে? ওখানে রয়েছে 4টা, 4 3 7 আর 3 10, মানে 10টা 10টা। এই না, এই যে এই না, এই এটা আছে 11 12 13 14 15 এডি 16। এডি ভাই, এডি ডিম পারবার হইছে, ও, ওই দুইটা ডিম পারতে হইছে, মানে তার এডি একটু 15, দেরিতে ডিম পারে, এটা হলো পারে নাই, এডি একটু দেরিতে ডিম পারে। তারপরে 15 16টার মতো আর কি কুচে আছে। জি। হ্যাঁ, আর ডিম কতগুলো পারতাছে? ডিম কি ম্যাক্সিমাম সবগুলোই শুরু হয়েছে নাকি? না ডিম হবে শুরু হয়েছে, ডিম তো সবসময় পারে, এই যে আজকের ডিম উড়াই নাকি, হ্যাঁ। এগুলো সব আজকের ডিম পারছে। ও আচ্ছা, 8 9 পিস ডিম পারে, 9 পিস 9 পিস পার ডে, 9 পিস ডিম হ্যাঁ, পারে। প্রতিদিন 9 পিস। আর এই যে এখানে দেন বাচ্চা ফুটতেছে মুকুল ভাই, এখানে বাচ্চাও ফুটতেছে। এই যে এখানে বাচ্চা ফুটছে। ও, এটা কালো ওই যে বাচ্চা আইছে? কিনা হাঁস, হ্যাঁ ওই কালো কিনা হাঁস, পুরান হাঁসের বাচ্চা। হ্যাঁ, জি জি লেগে সব কালো দেখ, মানে বাচ্চা কালো আইছে কি সেটা বড় কথা না, বাচ্চাগুলো অনেক সুন্দর আইছে ভাই, জি। খুবই চমৎকার সুন্দর বাচ্চা আইছে। এনে ভাই কত পিস আছে? এখানে বাচ্চাটা একটু বানা দিই, 4 6 8 10 12 14 16 ভাই। 16 পিস। একটা ডিমও কি মাইর যায় না ভাই? না এখানে মাইর যায় নাকি, মাইর যায় না ভাই ডিম? মাইর যা, কিন্তু ওই যে আপনার ডিমের মধ্যে কিছু বাচ্চা ডিমের ভিতরে মাঝে মধ্যে মারা যা, আর নষ্ট এমনি ডিম হয় না, আমি চেক করে আলে 5 দিন হলে ডিম চেক করে আলে, 4 দিন হলে চেক করার পর চেক করে ডিমটা থাকে, আর বাদ বাকিটা আমি যার সরাই আলি। জন্য আপনার ওইটার থেকে আর খুব না একটা না নষ্ট হয়তো ডিমের ভিতরে বাচ্চা মারা যাবো, কিন্তু আপনি নষ্ট ডিম পাইতেন না,
ও আচ্ছা, মানে ডিমের বাবা ডিম ভেতরে বাবা কোনো ডিম কারণে পাইবে না। হয়তো বাচ্চা মারা যেতে পারে, জি কিন্তু জি আমি আগে চেক করে আলাই, এই যে এটার 12টা ডিম আছিল। এটাই। হ্যাঁ এটার 12টা এটা কটা তুলছে? এটার 12টা আছিল, এখন দেখি কয়টা। 2 4 6 8 10 12, এটা তো হ্যাঁ 12টাই তুলছে। জি জি একটাও একটাও দর্শক একটা চেক ডিমও করা ডিম তো। একটা ডিমও সমস্যা করে নাই। আরো আছে নাকি ভাই বাচ্চা? না এই যে ফুটবো, এটি কয় তারিখ ডেট, এই যে 31 তারিখ ডেট, এটি 31 তারিখ ডেট, হ্যাঁ। জি। আর এটা এটা ডেট এটা 31, এটাও 31, মানে এটা এইটার এটা এটা একসাথে দুই ফুটবো। একসাথে তুলবো, হ্যাঁ। জি আর এগুলোর ডেট দেওয়া আছে? এডি এডি পরে দিছি, হয় এডি একটু সবার পরে দিছি তো। হ্যাঁ, এডি 10 10 তারিখ, তারিখ। এডি ওই সাদা বাচ্চা। এটা এডি থেকে সাদা, যেডি আইবো, এই যে এলো, এই যে আশার এডি। এই যে এই হাসার। জি এগুলা আমার রানিং নিজের হাসার। এগুলো হলো সাদা বাচ্চা তুলবো, জি হ্যাঁ। এই আর এই লাইনে কি সবই সাদা বাচ্চা তুলবো এই যে নাকি ভাই? 17 তারিখ এটাও সাদা এডি। এটাও সাদা। জি এডি হলো যে পরের ডিম তো, এডি এডি পরে দিছি, এর বাচ্চা ওসম ফুটে গেছে। এই যে 13 তারিখ, হ্যাঁ বুঝতে পারছি। ওই যে 5 তারিখ, এডি এডি সব তার সাদা। মানে রবিউল ভাই, বাচ্চা যারা নিতে চাইবে এখন এখন থেকে বিশেষ করে, তাদের অগ্রিম বুকিং দেওয়া ছাড়া কোনো গতি নাই। অনেকজন বুকিং দিয়ে রাখছে, এই যে আজকে ভিডিওটা দেখবো, দেখলে বুঝবো কি রকম আমি কি বলি। ওনাদেরকে আমি বুঝাইতে পারি না, ওরা খালি জোর করে বলতেছে ভাই কবে আসবো বাচ্চা নিতে, না, খালি বলতেছে। এইটা বললে তো হবে না। একজনে 50 পিস নিবো জামালপুর থেকে, উনারে আগে দিয়ে দিব। আরেকজনে 30 পিস সাদা, 30 পিস কালো, উনারে বলছি 10 তারিখের পরে ফোন দিবেন। তার মানে যে 10 তারিখ পরের যে ডেটটি, এটি সাদা বাচ্চা আসবো ইনশাল্লাহ। রবিউল আর ভাই, আমার যেটা মনে হয় যে আপনি যাদেরকে বাচ্চা দিচ্ছেন, এদেরকে ধারাবাহিক ভাবে, মানে ডে বাই ডে, কে কবে চাইছে, মানে কেউ আগে চাইছে তারে মানে গ্যাপে দিয়ে দিলেন বাচ্চা, এটা করবেন না। মানে মনে করেন আমি আগের কাস্টমার। কিন্তু আর একটা বিষয়, আমি যাদেরকে ডেট বলবো, হ্যাঁ, ওদেরকে কিন্তু ওই ডেটের আগে আগে আমার লগে যোগাযোগ থাকতে হবে, কিন্তু আমি তো নাম্বার না, সবার সেভ যদি করি না। যোগাযোগ না করে, মানে যদি তার পরে তো আমি অন্য জায়গায় দেয়া অন্য লাই। জায়গায় দিয়ে, সেইটা আলাদা বিষয়, মানে কিন্তু এই যে এই জায়গায় মিস্টেক হইতাছে। তার মানে এক বাইরে দেওয়ার কথা ছিল, ওর নাম্বার খুঁজে আর পাই না, আমি সেভ করি নাই। পরে একজনের বাচ্চা দিয়ে আসছে, পরে ফোন দিছে, পরে উনারা হন আবার নাম্বার সেভ করে রাখছি, 50 পিস লিখে সেভ করে রাখছি। উনার এই যে এই বাচ্চাগুলা দিম, এই যে আপনার 27 এই আর 27 তারিখ ডেট নেই, যদি ওই বাচ্চাটা আগে ফুটবো, ও এডি উনার মিলাই দিয়ে আচ্ছা রবিউল ভাই, অন্য কথায় যাওয়ার আগে দর্শকদেরকে নম্বরটা একবার দেন তো, এখানে আপনার বলেন। 01758662061। আমি যতই ভাষাই দেই, তারপরেও তারা জিজ্ঞেস করবে, যার জন্য বারবার করে স্ক্রিনে দিয়ে দেন। তাও তাও জিজ্ঞেস করবে যে ভাই রবিউল ভাইয়ের নম্বরটা তো না অনেকজনে বলে তো ভাই আপনার নাম্বার পাইতাছি না ভাই। দর্শক, চীনা হাঁস দেখতে পাচ্ছেন, এই যে রবিউল ভাইয়ের। তো এই মানে সুন্দর সুন্দর চীনা হাঁস এবং এই পরিকল্পিত খামার, এর পেছনে কিন্তু পরিশ্রম রয়েছে। এখন একটা কথা বলি আপনাদের, এই যে মানে এখন গ্রীষ্মকাল, এখন কিন্তু প্রচন্ড ভ্যাপসা গরম শুরু হয়েছে, আর তার পাশাপাশি মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। তো রবিউল ভাই আমাকে বললো যে এই সময়টাতে কিন্তু একটু পার্সোনালি চীনা হাঁসের জন্য বিশেষ কেয়ারের দরকার। আমরা কিন্তু ভাই শুধুমাত্র আপনাদেরকে বাচ্চা বিক্রি করার জন্য ভিডিও বানাই না, আমাদের কিছু উদ্দেশ্য থাকে, যে যে হাঁসগুলো পালন করছে সে যেন রবিউল ভাই ভালোভাবে হাঁসটা পালতে পারে, তাই না? জি ভাই। তো ভাই, এই সময়, এই গরমের মধ্যে, আর এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই সময়টায় আপনি তাদেরকে মানে কি বলবেন, মানে কি ধরনের পরিচর্যা বিশেষভাবে আমি করা দরকার? হাঁসগুলারে ভাই মুকুল ভাই, যে সময় বৃষ্টি পড়ে হুম, এসব হাঁসগুলারে মনে ফেলেন ঘরে উঠাই এলাই, এই ঘরে উঠাই এলাই। মানে এই ঘরটার ভেতরে উঠিয়ে হ্যাঁ। ফেলেন বৃষ্টির ভিতরে? তুফান ভিজতে বৃষ্টি দেন? হইলে না ভিজে, যে সময় দেখবেন একবার নিরিবিলি টিপটিপি জম্মত করে বৃষ্টি, আর ওই বৃষ্টিতে কিচ্ছু হয় না। আর টিপটিপি একটা না বৃষ্টি হইতাছে, ওই বৃষ্টিতে ঠান্ডা লাগতে পারে। ও কারণ মানে আপনার দীর্ঘ মেয়াদি সময় ধরে আপনার টিপ টিপ করে বৃষ্টি হইতাছে, ওই সময় হাঁস যদি বাইরে কেউ রাখে তাহলে ঠান্ডা লাগার জি, ওই ঝুঁকি থাকে। সবসময় বৃষ্টি থাকে যায়। আর এমনি একটা না মনে হলেন আধা ঘন্টা কিংবা 20 মিনিট বৃষ্টি হইলো, ওই হ্যাঁ থামিয়া পড়ছে, পরে রোদ উঠতে বললো দিন ভালো হয়ে গেল আবহাওয়া, ওটাতে তাহলে সমস্যা ওটা কোনো সমস্যা নেই, আর যাইরে আরো সুন্দর চকচক আরো বেশি ভালো। আচ্ছা, বৃষ্টির কথা গেল, কিন্তু এই যে অতিরিক্ত ভ্যাপসা গরম করতেছে, গরম, এইটাতে কি করবেন? গরমে ওই যে দেখছেন আমি পুকুরটা যে বেরছি, হ্যাঁ, এরা তো পানিতে গরম হইলে কি আর হইলে কি পানিতে বেশি থাকে না, কম থাকে, খালি গোসল করে। আমি ওই গেরির ভিতরে বেরিয়ে আসছি, আর অন্য কিছু মাটি কাটাইছি, গাছ আছে ছায়া আছে ওইখানে রাখি। আর যদি বেশি গরম পড়ে, ওই ছাড়লে রোদ্রে আতারি বাতারি ঘুরে, রোদ্রের মধ্যে এক জায়গায় ঘুরে, ওই সময় সমস্যাটা বেশি দেখা দেয়। আচ্ছা। ওই রোদ্রে আমি ছাড়ি না, আমি সবগুলো ওইখানে রাখি, আবার যায় যায় দেই। আর এই পানিটা ঠান্ডা পানি, একবারে মোটরতে ঠান্ডা পানি যায় বালতি দিয়ে বইরা দিয়ে আসি, যে ঠান্ডা পানি এইভাবে। ঠান্ডা পানি খাওয়ান? হ্যাঁ ঠান্ডা পানি খাওয়াই। আর মনে করলেন বিকাল টাইমে প্রতিদিনই বিকালে কিংবা সকালে এরকম ঠান্ডা থাকে, ওই সময় একটু এডিটা সবটি ওই গেরিটা সাইডা দিই, সাইডে লই যাই সব জায়গায় ঘুরা ফিরা, ওই ঘাস লতা পাতা এগুলো ঠান্ডার টাইমে। কিন্তু গরম টাইমে ছাড়ি না, বুঝতে পারছি। গরম টাইমে ছাড়লে ওই যে গরমে যদি কোনো কিছু যে কোনোটা পচাপাচি খাইলে কিন্তু এই রোগটা সমস্যা দেখা দিবে, হ্যাঁ গরমের কারণে। রবিউল ভাইয়ের কথা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে তো কোনো প্রশ্নই নেই। আমার মনে হয় আপনারা যারা মানে হাঁস পালন করছেন,
এবং মাঝে মাঝে আমাদেরকে বলে যে রবিউল ভাই, ভাই আমার তো হাঁস ছিল, সব হাঁস ভাই রোগে ঠোকে মারা গেল। আপনারা ভাই ভিডিওটা একটু ভালো করে দেখেন রবিউল ভাই, আর রবিউল ভাইয়ের কথাটা শোনেন, কারণ রবিউল ভাই যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু অতি মূল্যবান। তো রবিউল ভাই, আপনি তো বললেন, আমাদের দর্শকরা নিশ্চয়ই সেটা বুঝতেও পারছে, খাবার দাবারের ভিতরে কোনো চেঞ্জ আনেন কি গরম পড়লে ভাই? না, কোনো খাবার সেন্স আনি না, তবে আমি ধানটা বেশি আর কি দিবার সাথে লিগা ফিটটা একটু কমায় দিলে ভালো, পায়খানাটাও ভালো হয়, আবার আপনার এমনি হাঁসটিও ভালো থাকে, চর্বিটা কম হইব, এলে আমি ধানটা একটু বেশি খাওয়াইতেছি। আর আমি তো ভাত করা খাওয়াই না। না, ভাত করে খাওয়ান না, তার মানে এই গরমের ভেতরে আপনি ফিটটা একটু কমাইতেছেন, কমাইয়া ধানটা একটু, ধানটা একটু বাড়াইতেছেন। হ্যাঁ, কিন্তু এখন এলো ধান তো এখন ধানের দাম বেশি, আর ধান নতুন ধান আসে নাই, ফিডি খাওয়াইতেছি, এটা আচ্ছা আচ্ছা, এটা কিছু করার নাই। বুঝতে পারছি। ধান পাওয়া গেল, খালি কবুতর এই খাওয়াইতেছি আমি। আচ্ছা, পানির সাথে কি ভাই গরমে কোনো স্যালাইন ট্যালাইনের ব্যবস্থা না, করতেছেন? আমি পানি মধ্যে ভাই কোনো কিছু দেই না। পানির ভিতরে কোনো কিছু দিচ্ছেন না? না, বর্তমানে কোনো কিছু ব্যবহার করি না, কোনো ওষুধ পাতি না, কোনো কিছু না ভাই। কিন্তু বাচ্চারও লাইসোবিট টাইসোবিট কোনো কিছু খাওয়াই না, এমনি দেখি বাচ্চা সব সুস্থ আছে ওইটা তো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আপনি তো কঠিন পরিচর্যা করেন এবং একটা দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে কিন্তু আপনি এটা করতে পারতেছেন, মানে আপনার কোনো কিছুই প্রয়োজন হচ্ছে না। আবার এরকম না যে মানে আপনার একবারে সব রোগ ধরে সব মারাও যাবে, কারণ আপনি সেই সিস্টেমেও যাবেন না, কারণ আপনি যদি কোনো কারণে কোনোটাকে দেখেন সংক্রমিত হচ্ছে, আপনি তো সাথে সাথেই সেটাকে নিয়ন্ত্রণ করে জি ফেলাইতেছেন জি। আলাদা করে। ফলে রবিউল ভাইয়ের কিন্তু দর্শক ওই সমস্যা হয় না। এক পিস, কিন্তু যারা যদি যারা এক পিস হাঁস সমস্যা দেখা যায়, আমার সামনে তো ওটা পড়বো ইনশাল্লাহ, পড়লে আমি সাথে সাথে ওটা রেন্টে সরাই, ওটার আলাদা চিকিৎসা ট্রিটমেন্ট যে কোনো, এইটা কবুতর পাতি আর যে কোনোটা আর কি সমস্যা হলে ওটা আমি এইভাবে করি, এর বুঝতে লেগে আর রোগটা সরে না। আচ্ছা ভাই, যারা মানে নতুন, যারা আপনার মতো হয়তো এত অভিজ্ঞ না, তাদেরকে কি এই গরমের সময় আপনি খাবার দাবারের ভিতরে কোনো বৈচিত্র্য আনতে বলবেন, মানে কোনো? গরমের সময় তো হিসাবে ওরা যেহেতু এতটা বুঝে না, তবে লাইসোভিট স্যালাইন স্যালাইন খাওয়াইবো, আবার যে জায়গায় ঠান্ডা থাকবে ওই জায়গায়, এটা বুঝতে হবে ওই জায়গায় রাখলে আমার হাঁসটা ভালো থাকবে, আমি ওই জায়গায় রাখবো। মানে প্রাথমিক পর্যায়ে তাদেরকে মাথায় রাখতে হবে হাঁসগুলোকে অতিরিক্ত গরমের মধ্যে আথারি পাথারি ছাইড়া দেওয়া যাবে না। না, আর দ্বিতীয়ত হচ্ছে মানে কোন জায়গায় ঠান্ডা আছে সেই জায়গায় গরমের সময় রাখতে হবে, ঠান্ডা পানিটা খাওয়াতে হবে, মানে জি। পানিটা একেবারেই ঠান্ডা খাওয়াতে হবে, মানে গরম হয়ে গেলে ওই পানিটা খাওয়ানোটা এখানে এই যে পানি দিয়ে পরিষ্কার করে না, পরে এই যারা করে এই বালু ঠুকরা, এই দেখেন এই যে বালু, এটা কিন্তু বলের সাথে না, দেখছেন এখানে হ্যাঁ পরিষ্কার, হ্যাঁ। এই বালু ঠুকরা, এই যে এই বালু ঢিপর আবার এটা খোলায় আবার পানি দিই। আর আর যদি দিনে মোটামুটি ২ বার লাইসোভিট কিংবা স্যালাইন দেয় গরমের মধ্যে, তাহলে একটু ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ, সম্ভাবনা। একটু ভালো থাকবো। তো ভাই চলেন এবারে একটুখানি আপনার কবুতরটা দেখি এবং দর্শকদেরও কবুতর দেখাই, কারণ দর্শকদের আবার কবুতর দেখার অনেক ডিমান্ড রয়েছে, বুঝছেন? আচ্ছা ভাই। প্রিয় দর্শক, শুরুতেও বলেছি, এখন আবার বলছি, রবিউল ভাইয়ের কিন্তু খামারি বাসা, বাসাই খামার। তার কিন্তু সবকিছু বাসার চারপাশে, আর কবুতর কিন্তু দেখুন এই যে এখানেই শুধু নয়, একদম চালের উপর থেকে শুরু করে ঘর আর এপাশে আপনার অজস্র কবুতর। রবিউল ভাই, এখন বর্তমানে কবুতর আপনার কতগুলো আছে? 122 জোড়া রাখছি। 122 জোড়া? জি। মানে এটা হলো একদম রানিং? না, রানিং আছে আপনার তাও 100, এই 10 জোড়ার মতো, আর ওইটি পরের ধাপে বাচ্চা ছাড়ছি, ও, তার মানে 110 জোড়ার মতো আর কি রানিং আছে, তবে আমি ডিম বাচ্চা পাইতেছি 92 জোড়া, খুব 92? খুব আছে 92টা। মানে ডিম বাচ্চা 92টা পাইতেছেন? জি। সব কবুতর হয়তো নামবে না এই সময়, মানে যেহেতু ওদের খাওয়ানো মোটামুটি হয়ে গেছে, রবিউল ভাই বললো, এখন মানে যা নামবে সেটাই থেকে আপনাদেরকে দেখাই। দেখুন, আমি একটু যদি ক্লোজ মানে একটু জুম করি, তাহলে এইগুলোর যে দেশি কবুতর এবং তার যে কোয়ালিটি, সেটা কিন্তু সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। বিগ সাইজ, বড় সাইজ, হ্যাঁ। দেখতেও সুন্দর, টিক্কাওয়ালা জুটিওয়ালা সব। আর আরেকটা বিষয় হচ্ছে কি, মানে কবুতর দেশি কিংবা বিদেশি, এইটা দামের সাথে সম্পর্ক রাখে না, দামের সাথে সম্পর্ক রাখে যে কবুতরের কোয়ালিটি ঠিক কেমন। কি রবিউল তবে ভাই? মুকুল ভাই, জি, এইখানে কিন্তু কবুতর কোয়ালিটি চলে আমগর এখানে বিদেশি বিদেশি 8টা কবুতর 800 টাকা পাইকারি দাম করে, আর আমি এক জোড়া কবুতর 900-1000 টাকা বিক্রি করে লাই দেশি বড়। তাহলে দেশি আর বিদেশির ভিতরে এনে লাভ কি তাহলে পার্থক্য? এলে আমি তো আগে বিদেশি পালতাম, একদম বাদ দিয়েছি, বিদেশির মধ্যে কোনো ই নাই। আমগর দেশে আমগর যেটা চলে আমি এটাই করতেছি, আর এটা খুব সুন্দর বাচ্চা, প্রতি মাসে যে ধান খাওয়াইছে, দেখেন শুধু ধান, হ্যাঁ, শুধু ধান খাইতেছে, এই ধান খাইও কবুতর দেন চিরম কোনো ফিট খাওয়ান লাগে না, কিছুই তো করা লাগে না কবুতরে। কিচ্ছু আমরা করা তো লাগে না। বারবার আপনাদেরকে মানে আমাদের দর্শকদেরকে আর আমরা বলছি সব আপনার সময়। যত মাসে আপনি আসবেন আমার ওইখানে দেখবেন রেগুলার বাচ্চা থাকবে, বিদেশে কিন্তু এত প্রোডাকশন আসে না। এই যে লাল ভাইরে দেন, এই যে ফাইরি, হুম সেই দেখছেন, এই যে ডাক্তার দেন, হুম। কবুতর সব জুটিওলা দেন, কবুতরের চেহারায় ফেস অন্যরকম। মানে দেশি কবুতর সব কবুতর উপস্থিত হইতো না, কারণ খেলে সব খুব একটা করে কবুতর আছে।
প্রত্যেকটা সব কুচে রইছে। কুচে আছে, বাচ্চা আছে, তাও থাকবে। বাচ্চা যদি একটু বড় হয়ে যায় এতটুকু হইলেই ডিম, তার মানে বাচ্চা ছোট থাকতে ডিম দেয়। এই দেখেন হ্যাঁ, ভিডিও গুলা, কারণ এবার বাচ্চা দেখাই যে বাচ্চার জোড়া 500 কেন হয়। এই যে দেখেন বাচ্চা, এই যে এতটুকু থেকে আবার ডিম, এইটা রেখেই আপনার অলরেডি ওই যে ডিম, ওই দেখেন ওইখানে বসে রয়েছে, এই যে বাচ্চা। হ্যাঁ, মানুষ মনে করে কি রবিউল ভাইয়ের যে কবুতর বাল বাচ্চা, এগুলো মনে হয় বিশেষ কোনো জাতের, মানে এই দেখেন মুকুল ভাই ওই সাইডে ডিম, আমি বাসায় পরিষ্কার করতে পারিনি এই ডিম বাচ্চার কারণে। এত পরিমাণে ডিম বাচ্চা করে। এই যে আপনি দেখেন নিচের থেকে সব বাচ্চা আছে, দেখেন কোন খুবটা খালি আমারে দেখান, কোন খুবটা খালি আমারে দেখান। এটা তো আছে, এটা সবাই আমরা জানি। এবং আর মুকুল ভাই দেখেন আমাদের এই দিন ভিডিও বাচ্চা দেখছে, ফুটছে, এই যে লুসটুসা বাচ্চা, ওই এই ছোট বাচ্চা। হ্যাঁ এই যে দেখেন আজকে ফুটছে। আপনি তো এডি আছে, হ্যাঁ এডি আমি হাতে নিলে আমার হাতটা ঠান্ডা ঠান্ডা, এই মানে একটু গরম গরম লাগে, তো আমার কাছে খুব ভালো লাগে। এটা একদিনের দর্শক বাচ্চা। তো রবিউল ভাই, আমি যেটা আর কি জানতে চাইছিলাম সেটা হলো যে 500 টাকা জোড়ার যে বাচ্চাটা, সেটা দর্শকদের দেখাই, যারা মন্তব্য করছে ওরা একটু দেখে নিক, যে বুঝে নিক যে অ্যাকচুয়াল 500 টাকা জোড়ার বাচ্চাটা। আর এই যে কবুতরটির কিন্তু 3.5 মাস বয়স, এই যে আমি আজকে জোড়া মিলাইতাছি, দেখেন কালার মিলাইতাছি, এই যে দুইটা, হ্যাঁ দেখেন, এই যে আমি খুলে দেই একটু ভিডিওটা দেখান, এই দেন এরকম চেহারার কবুতর কমই পাইবো। এটা হলো আপনার 3.5 মাসের। হ্যাঁ 3.5 মাস, কিন্তু জোড়া দিলে ডিম দেয়া লাগবে। ও এখন পিয়ার করাইতেছেন? পেয়ার করাইতেছি আজকে ধরছি। আচ্ছা, ওই যে জোড়াটাও পেয়ার করাইতেছি, এই যে এটাও এটি আমি কালার মিলাই পেয়ার করাইতেছি। ও, আপনার মানে কবুতরের ভিতরে দুইটা রং মানে আপনি বেশি পছন্দ করেন, একটা হলো ওই যে এইটা, এই নিচেরটা, আর হলো এই কালারটা। হ্যাঁ জি জি, কালোর মধ্যে এইটা, এগুলো সব আপনার বিক্রির জন্য? জি, এটি পালার বাচ্চা? হ্যাঁ, এই ফালার বাচ্চা, এই যে এটি খাবার কোনো বাচ্চা না? না, এটি কয়েকদিন ধরে নামাইছি, এই যে পেয়ার মিলাই দেওয়া হইব, মানে আপনার জোড়া মিলায়া, হ্যাঁ হ্যাঁ, ছেলে এবং মেয়ে উভয় মিলায়া, হ্যাঁ এই যে এটা পাইরে হবে, এটা পাইরে হবে শিওর, একদম হ্যাঁ কনফার্ম। আমি যেভাবে মিলাই দিব ওইভাবে দিলে, আর যদি বাচ্চা না ওটা আমি বলতে পারবো না, আচ্ছা। আমি পেয়ার মিলাই দিই। হ্যাঁ। এই যে বাচ্চা দেখছেন, এই বাচ্চা হচ্ছে কি আপনার 500 টাকা? জি জোড়া। 500 টাকা। কালকে এরকম বাচ্চা নিচে 600 টাকা করে বললাম না। মানে এটাকে আপনি একদম খাবার দাবার শিখায়া? এটা সব খাবার খায়, কোনো অসুবিধা নেই। কষ্ট? এই দেখেন দাম দিয়ে রাখছে, এই যে পানি দিয়ে রাখছে, এখান থেকেই এরা খাবে? এইখানে খায়, এইখানে সব। এনে রবিউল ভাই খাওয়ায় না একটারেও? একটারও তুললে খাওয়ান লাগে না, এমনি এমনি খায়। এই কবুতর হচ্ছে গিয়ে আপনার 500 টাকা জোড়া বলছে। যে এই পাশে এই আছে। যে, এটা আগে আপনারা বুঝতে হবে দর্শক, এইটা কিন্তু আপনার ছোট একেবারে জিরো বাচ্চা না, একে একেবারে খাওয়া শেখানো পর্যন্ত নিয়ে যাওয়ার পর, এই যে এই যে আকাশি কালার, তারপর মানে যখন এরা মোটামুটি ম্যাচিওর হইলো, তখন এদেরকে আপনার বিক্রি করা হচ্ছে 500 টাকা জোড়া। খাবার জন্য বাচ্চা নিতে চায় তাদের দেখাবেন না? খাবারের জন্য হ্যাঁ আছে, দেখাবো। আসেন তো। এই যে পায়রার মুকুল ভাই, পায়রার ডাকটা দেখেন দর্শক, এই যে এটা দেখেন নতুন, এই যে কোনটা? এই যে ওই যে ওইটা, হুম, জুম করে দেখেন, দেখছেন ডাক না? দেখলে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আর কালারটা দেখুক। হ্যাঁ, এই যে উপরে উঠলো। হ্যাঁ হ্যাঁ, এই নতুন গুন্তি কবুতর, নতুন কবুতর, হ্যাঁ তাতেই এত সুন্দর ডাকছে। এত সুন্দর ডাকছে। দর্শক, নতুন কবুতর মানে এই যে দেখুন ডাক উঠছে, এই ডাকতেছে নতুন, এই যে এই যে। এবারে এই দেখেন ভাই, খাবার বাচ্চা যারা খাবার নিতে চায়, বাচ্চা কোন জায়গায় আছে এদিকে আছে? খাবারের বাচ্চা কম বেশি, এখানে তো ডিম দিয়ে আছে, এখান থেকে একটা বাচ্চা একজনের নিচে ভাঙ্গিয়া ও, মিলাইয়া দিছি। একটা নিচে? ওটা কালার ভালো আছে না, দিয়ে দিছি খাওয়ার জন্য। মানে এই যে সাইজটা হইছে, এই কালার গুলো আমি বাচ্চা রেখে দেই পালার লিগে, আর যদি একটা যদি অন্য কালার আসে ওটা খাওয়ার লিগে 300 350 করে। ও আচ্ছা, ব্যতিক্রম আসলে যদি আপনার কাছে মনে হয় যে এটা অনেক সুন্দর, তবে মাদি বাচ্চা। হ্যাঁ, মানে মেয়ে রাখছি, মেয়ে বাচ্চা পাইরি, হ্যাঁ পাইরে বাচ্চাটা আর কি অন্য কালারের, কালো ডবের, কিন্তু কালার ভালো না, ওটা ভাঙ্গিয়া দিয়ে দিছি আরেকটা লোক মিলাই। ও আচ্ছা, এইটাও কি এখন ওই খাওয়ার জন্য বিক্রি না করেন? না, এটা ফালার জন্য রাখছি, পালার জন্য হয় এখানে। মানে খাওয়ার জন্য যে বাচ্চাগুলো বিক্রি করেন সেগুলো এরকমই হয়, কিংবা সাইজে আরো বড় হয়? জি জি, আরো বড় হয়। মানে আপনার প্রায় দুইটায় কতটুকু ওজন হয় রবিউল ভাই? এটি 600 গ্রাম আছে, 700 গ্রাম আছে, আবার কিছু আপনার বাছাই করা তো, দুইটায় মোটামুটি 600-700 গ্রাম ওজন। হ্যাঁ আবার কিছু আপনার ওই যে 2 জোড়া কবুতর, ওটির বাচ্চাটা একটু বেশি, একটু করস টাইপের। আচ্ছা, ওটির বাচ্চার ওজন 900 গ্রাম 800 গ্রাম 1 কেজি। ওটা অনেক বড় হয়। এটি খাওয়ার বাচ্চা, এটি রাখতাম না, মানে ক্রস যেটা ওইটার এটি বাচ্চা, খাওয়ার বাচ্চা, বুঝছেন? এডি খাওয়ার বাচ্চা। হ্যাঁ এগুলো রাখতাম না, এগুলো খাবার ভালো। এগুলো কত করে জোড়া বেচতেছেন? এটি এই 300 টাকা জোড়া, 300 টাকা জোড়া। 300 350 এরকম বেশি, আর একটু বড় 350। তো খাওয়ার জন্য কি বাচ্চা বিক্রি করছেন? হ্যাঁ খাওয়ার জন্য মনে হলেন 10 জোড়া বিক্রি করি খাওয়ার, আর 70 জোড়া 75 জোড়া পালা, এরকম বিক্রি হয়। আসলে কবুতর করতে কষ্ট হয় কিনা, মানে এটার কোনো ঝামেলা আছে? আমার তো এটি কিচ্ছুই না, কবুতরে কোনো ঝামেলাই নেই। আপনি 120 জোড়া কবুতর পালতেছেন, তারপর বলতেছেন যে কোনো ঝামেলাই নেই, ঝামেলাই নেই, কোনো ওষুধ
তুলা কেউ খুবই উড়াউন লাগে না, বাইরে করা লাগে না, কোনো কিছু করা লাগে না, ওরাই নিজেরাই সবকিছু করে, খালি খাদ্য পানিটা দেওয়া হয় এটাই। আর 3-4 মাস পরে একবার, 4 মাস পরে, 4.5 মাস পরে কিরমির জুসটা, লিভার টনিক, জিঙ্ক সিরাপ এটা করতে হবে। খালি কিরমির ডোজ, লিভার টনিক, মানে কিরমির ডোজ খাওয়ানোর আগে জিঙ্ক সিরাপ আর লিভার টনিক এই দুইটা খাওয়ানো লাগে, জি আর কিরমির ডোজটা করানোর পরে মানে আপনার লিভার টনিক আর জিঙ্ক সিরাপটা খাওয়ানো লাগে। জি জি। এটা কয়দিন? 5 দিন? এটি 4-5 দিন করা লাগে, আমি 2-3 দিন করি, করার পর বাদ দিয়ে দিই আর শেষ। খাওয়া। এই হচ্ছে আপনার কবুতর পালনের প্যারা। আর একটা জিনিস কি, যদি কবুতর ওই মল টল এগুলো একটু মাঝে সাঝে পরিষ্কার করা লাগে। পরিষ্কারটা আমি করি কোন সময় জানেন, কিন্তু করতে পারি না। এটা এই কতদিন, মোরা ডিম, এই কতদিন? মোরা বাচ্চা, এই মোরা ডিম এরকম করে করে না, মানে কত তাও দিন? 2 মাস পরে, 1.5 মাস পরে 2 পরিষ্কার মাস পরে, 1 মাস পরে। হ্যাঁ। বাস এই হচ্ছে আপনার কবুতরের পরিচর্যা। পরিচর্যা। আর তাতেই দর্শক রবিউল ভাই পার মান্থ, একটু আগেই বললো শুরুর দিকে, প্রায় 35-40 হাজার টাকা এই কবুতরের মধ্যে থেকে ইনকাম করে। তার যদি হাঁস নাও থাকে, তার এটা যদি চলবো, সংসার চলবো। সংসার চলার মতন তার এই কবুতরের উপর থেকে কিন্তু উপার্জন আছে। এই জন্যই আমরা বলছি যে আপনারা যদি যান, এই যে ওইখানে প্রকৃত অর্থে- মুকুল ভাই, ওইখানে বাচ্চা আছে 12 জোড়া, ওইখানে কমপক্ষে 6,000 টাকার বাচ্চা আছে হ্যাঁ এখনো। হ্যাঁ হ্যাঁ, এই যে তাহলে আরো এগুলো- বাচ্চা নামার বাকি আছে, ওই দেখেন বাচ্চা বাইরে দিছে। হ্যাঁ, বাচ্চা তো আছেই আপনার, তাহলে আর উপরেও আছে বাচ্চা রেগুলার, এডিতে বাচ্চা আছে, যে উপরে সবগুলাতে বাচ্চা আছে। বাচ্চার অভাব নাই। তার মানে বাচ্চা সব সময় আর কি এডি থাকেই, অন্য রানিং। অন্য জিনিস গ্যাপ দিতেছে, কিন্তু আমি কবুতর গ্যাপ পাইনি দেখেন। কবুতরের কোনো গ্যাপ নাই। কবুতরের বাচ্চা রেগুলার, এডি তো টাকাই, টাকাই তো, বাচ্চা মানে টাকা। এটা বুঝেন রাখবে তাদের। এই যে এটাই। তো দর্শক, সমন্বিত খামারে যাবেন, আমি যেটা বলতে চাইছিলাম, তাহলে আপনারা হয়তো খামার করে টিকে থাকতে পারবেন। তো দর্শক, আজকের পর্বটা আর লম্বা করি না নাকি রবিউল ভাই? আর দর্শকদেরকে আরেক জোড়া কবুতর দেখাই, যে এইরকম টাইপের আচ্ছা। নতুন কবুতর। শেষ করার আগে দর্শক, এটা কি এখান থেকে ক্লিয়ার দেখা যাইবো? হ্যাঁ, দেখা এই যায়। দেখেন নতুন এডি, এডি কিন্তু 3.5 মাস বয়স। এই 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 কবুতর গুলো আমি 600 টাকা জোড়া বেশি, বাচ্চা 600 টাকা। এইরকম কালার, এডি কিন্তু লাল টাইপের, আচ্ছা আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে, সমস্যা নেই। এরকম 600 টাকা। ওখান দর্শকরা যারা বুঝবো আর তো বুঝেই নিব, যারা অরিজিনাল ফলো করা বুঝবো, আর যারা নতুন ফলো করা বুঝবো না, এটা খেয়াল লিখে 600 টাকা বাচ্চা বেশি। এই দেখেন, না, সবার বোঝার দরকার, এই দেখেন, সবার দেখছেন? সবার এই দেখেন। বোঝার, সবার বোঝার দরকার নাই। দেখছেন ওই যে একটা, এই যে একটা, দেখছি ভাই। এই যে। রবিউল ভাই, ভাই আজকের ভিডিওটা শেষ করি। হ্যাঁ ওকে ভাই, ভাই, ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, ভালো সুস্থ থাকেন। থাকেন, আর আপনার খামার অনেক ভালো থাক, আর এটা আরো অনেক বড় হোক, এই ইনশাআল্লাহ দোয়া করবেন কামনা করি, সবাই। দোয়া করি ভাই। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, তো ভাই ভালো থাকেন। হ্যাঁ। আচ্ছা, ওকে।